নাগরপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা। উপজেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য জননেতা আহসান হাবিব মাসুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলার সভাপতি ও টাঙ্গাইল ৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সাবেক উপজেলার আমির মাওলানা মুসলিম উদ্দিন ও নাগরপুর উপজেলার ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ তুফাইল আহমেদ প্রমুখ। আল্লাহ তাআলা এই শাসন প্রতিষ্ঠার জন্য। আলোচনা সভায় প্রধান বক্তা মোহাম্মদ আহসান হাবিব মাসুদ বলেন, সরকার মানুষের অকল্যাণকর একটি সরকার এদেশ থেকে শুধুমাত্র পদত্যাগ করে ছেড়ে দিয়েছেন গতি তাই নয়, বাংলাদেশের এই জমিন থেকে তারা পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই এমন ফ্যাসিস্ট সরকার ছিল যে ফ্যাসিস্ট সরকার বিশ্বে বিরল। আমরা তিউনিসিয়ায় দেখেছি বেন আলী সরকার পালিয়ে গিয়েছিলেন ইসলামী আন্দোলনের মুখে। আমরা দেখতে পেয়েছি একই কায়দায় এদেশের হাসিনা সরকারও পালিয়ে গিয়েছেন, তার নিজের দেশে চলে গিয়েছেন। যদি এই দেশের জন্য সামান্যতম মায়া থাকতো এই হাসিনার, তাহলে জুলাই আগস্টের এই আন্দোলনে ছাত্র জনতার উপরে নির্বিচারে নিরীহ শিশু কিশোরদের উপরে এইভাবে গুলি করার সাহস তিনি পেতেন না। তার বুক কেঁপে উঠত। তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে কেঁদে কেঁদে বলেন, আমার পিতাকে হত্যা করা হয়েছে। কেঁদে কেঁদে বলেন, আমার ছোট ভাই রাসেলকে হত্যা করা হয়েছে। আমি তাকে প্রশ্ন করে চাই, কত শত রাসেলকে তুমি হত্যা করে প্রতিশোধ দিয়েছ? তোমার বুক কি কাঁপেনি? এই বাংলাদেশটাকে তোমরা পুড়ে করে খেয়েছ। তোমরা প্রশ্ন করতে হাসিনাকে, আর হাসিনা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাঙালি জাতি তথা ইসলামী আন্দোলন আর বাংলাদেশকে, বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে নিকৃষ্ট একটি সংগঠনে পরিচয় করে দিয়েছিল। তোমরা এখন মজাটা টের পাচ্ছ। সামনে সময় আসবে এদেশের জনগণ আল কোরআনের পথে রায় দিবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ ইসলামের পথে রায় দিবে। সকল দল মতের দিন শেষ। আগামী দিনে জামাত ইসলামের বাংলাদেশ, সারা বাংলাদেশে এই স্লোগান উঠেছে। গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটি রিকশাওয়ালা থেকে শুরু করে কৃষক শ্রমিক সকল মেরুদণ্ডী মানুষ আগামী দিনে একটি নতুন সরকার দেখতে চায়, যে সরকার হবে বাংলাদেশ জামাত ইসলামের সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাঠালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাঠালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালি নাগরপুর উপজেলার সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলার শাখার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ 24 পেজ এবং নাগরপুর নিউজ 24 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।